শেরপুরে দীর্ঘ ২ যুগ পর চালু হয়েছে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণকৃত পৌর টার্মিনাল। গত ৩ বছর কয়েক দফায় উদ্বোধনের কথা থাকলেও রাজনৈতিক হস্তক্ষেপ এবং চাঁদাবাজির ঘটনায় থমকে যায় কার্যক্রম। নির্ধারিত স্থানে বাস টার্মিনাল চালু হওয়ায় শহরের যানজট নিরসন সহ যাত্রী ভোগান্তি কমবে বলে আশা সংশ্লিষ্টদের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অবশেষে চালু হয়েছে শেরপুর আন্তজেলা বাস টার্মিনাল। বিভিন্ন কোম্পানি আর জেলা শহরের বাসগুলো চলাচল করছে নতুন এই টার্মিনাল হয়েই। যাত্রী ভোগান্তি এবং শহরের যানজট কমাতে ৩ একর জমির ওপর নির্মাণ করা হয় আন্তজেলা বাস টার্মিনালটি। ব্যয় হয় ১২ কোটি টাকা। দীর্ঘদিন পর নির্ধারিত স্থানে বাস টার্মিনাল চালু হওয়ায় স্বস্তি জানিয়েছে যাত্রী চালক ও বাস মালিকরা। বাস স্ট্যান্ড হয়েছে এই জায়গায়, এখন আমাদের চলাচলের সুবিধা ভালো হয়েছে, সব দিক দিয়ে ভালো হয়েছে। অনেক সুযোগ সুবিধা আছে, যেমন এই যে গাড়ি লাগে স্ট্যান্ডের ভিতরে কোনো যানজট নাই, যাত্রীরা বসার জায়গা আছে, বাথরুম টয়লেট গোসলখানা সবই আছে। যাত্রী হইতেছে মোটামুটি আগের চেয়ে একটু কম আছে, মানুষ যদি প্রচার হয়ে যায়, ঠিক মতো প্রচার হলে অবশ্যই যাত্রী আমাদের ব্যবসা ভালো হবে। যে 3টা বাস স্ট্যান্ডকে একত্রে সরকারি বাস স্ট্যান্ডে নিয়ে আসা, এটা একটা কঠিন কাজ ছিল। ভালো কাজগুলি করতে গেলে যতই বাধা আসুক, ইনশাল্লাহ জনগণ তাদের সাথে থাকবে। এতদিন শহরে অস্থায়ী 2টি বাস টার্মিনাল পরিচালনা করা হতো। সেখানে প্রভাব খাটানো, চাঁদাবাজি সহ নিয়ন্ত্রণ নিয়ে দেখা দিত উত্তেজনা। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নতুন টার্মিনালে থাকবে না এসব কোনো সমস্যাই। সিভিলের লোক লাগিয়ে রাখবো, আমরা অবজারভেশনে রাখবো, আপনারা আমাদেরকে ইনফরমেশন দিবেন, আর সুনির্দিষ্ট ইনফরমেশনের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। পৌর টার্মিনালের কার্যক্রম স্বাভাবিক রাখতে চাঁদাবাজি নির্মূল সহ যে কোনো অনিয়ম নিয়ন্ত্রণে পরিকল্পিতভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। কিছু স্বার্থান্বেষী মহল এই উদ্যোগকে বাধাগ্রস্ত করতে পারে, এরকম থাকলে আমরা আইনগত ব্যবস্থা নেব। অলরেডি আমাদের ম্যাজিস্ট্রেট মাঠে আছে, যদি কেউ এর বিরোধিতা করে আমরা মোবাইল কোর্ট করব, নিয়মিত মামলা হবে এবং সাধারণ জনগণই তাদের প্রতিরোধ করবে। শেরপুরের এই পৌর বাস টার্মিনাল থেকে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী সহ বিভিন্ন রুটে বাস চলাচল করে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।